পেসার তাসকিন আহমেদকে নিয়ে জনপ্রিয় ওয়েবসাইট ক্রিকবাজ একটি বিস্ফোরক প্রতিবেদন ছাপিয়েছে। ক্রিকবাজের সেই রিপোর্টে কি আছে? জনপ্রিয় ওয়েবসাইট ক্রিকবাজ বিসিবির একজন উচ্চপদস্থ কর্মকর্তার বরাত দিয়ে জানিয়েছে, বিশ্বকাপে ভারতের বিপক্ষে ম্যাচের আগে দেরি করে মাঠে আসায় তাসকিন আহমেদ তার টিমমেটদের কাছে ক্ষমা চেয়েছিলেন। তাসকিন আহমেদকে বিশ্বকাপে দলের ভাইস ক্যাপ্টেন করা হয়েছিল কারণ তাসকিনকে বিসিবি টি-20-র অধিনায়ক করার জন্যই তৈরি করতে চাচ্ছিল। ভাইস ক্যাপ্টেন্সি তারই পূর্ব প্রস্তুতি। মাঠের উদ্দেশ্যে টিম বাস যখন হোটেল ছেড়ে যায়, তাসকিন তখন সেটা মিস করেছিলেন। পরে দেরি করে তিনি মাঠে এসেছিলেন। তাসকিনের টিম বাস মিস করার কারণ কি ছিল? তাসকিন কেন মাঠে সেদিন দেরি করে এসেছিলেন তার ব্যাখ্যা দিতে গিয়ে বিসিবির সেই হাই অফিসিয়াল বলেছেন, তাসকিন ঘুমাচ্ছিলেন। মজার ব্যাপার হচ্ছে, তাসকিনকে ফোনে অনেকবার কল করা হয়েছিল কিন্তু তিনি ফোন রিসিভ করছিলেন না। তাই বিসিবি বাধ্য হয়ে এক অফিসিয়ালকে হোটেলে রেখে আসে যাতে সে তাসকিনকে ঘুম থেকে উঠিয়ে মাঠে নিয়ে আসে। পরবর্তীতে টিম বাস বাধ্য হয়েই তাসকিনকে হোটেলে রেখে মাঠে চলে যায়, আর তাসকিন পরে মাঠে যান অন্য আরেকটি গাড়িতে করে। তাসকিনকে ভারতের বিপক্ষে একাদশে রাখা হয়নি। সেই ম্যাচে টস জিতে ভারতের মতো বিখ্যাত ব্যাটিং লাইন আপের দলকে আমাদের অধিনায়ক জনাব নাজমুল হোসেন শান্ত ব্যাটিং উপহার দিয়েছিলেন। চারপাশের সব ধারাভাষ্যকার থেকে শুরু করে অনেক দর্শকের চোখের ভ্রু কপালে উঠে গিয়েছিল বিস্ময়ে। কারণ তাসকিনকে সেই ম্যাচের একাদশে রাখা তো হয়নি, এমনকি বাংলাদেশ বোলিং শুরু করেছিল দু প্রান্তে দুইজন স্পিনারকে দিয়ে। ভারত যারা কিনা ঘুমিয়ে ঘুমিয়েও স্পিন খেলতে পারে, তাদের বিপক্ষে প্রতিপক্ষ সাধারণত পেস বোলিং আক্রমণই সাজায়। অথচ বাংলাদেশ সেদিন মাত্র দুজন পেসারকে নিয়ে খেলতে নেমেছিল। বিসিবির সেই হাই অফিসিয়াল বলেছিলেন, তাসকিনকে কেন দলে রাখা হয়নি তার জবাব কেবল কোচ চান্ডিকা হাথুরুসিংহাই দিতে পারবেন, কারণ তিনি দল সাজানোর পরিকল্পনা তৈরি করেছিলেন। গুঞ্জন আছে যে তাসকিনের শৃঙ্খলা ভঙ্গের কারণেই হাথুরুসিংহা তাকে দলে রাখেননি, এমনকি বিসিবির উচ্চপদস্থ কর্মকর্তার অনুরোধ সত্ত্বেও। সেই হাই অফিসিয়াল কোচের সাথে তাসকিনের কোনো রেষারেষি যে হয়নি সেই সংখ্যা উড়িয়ে দিতে গিয়ে পরের ম্যাচের উদাহরণ টেনে বলেছেন, পরের ম্যাচে আফগানিস্তানের বিপক্ষে তো তাসকিন খেলেছেন, তাই না? তার মানে কোচের সাথে কিছুই হয়নি। সবচেয়ে বড় কথা, তাসকিন দলের কাছে ক্ষমা চেয়েছেন আর সবাই তাকে ক্ষমা করে দিয়েছেন, আর ঘটনা সেখানেই শেষ হয়ে গিয়েছে। এটা নিয়ে কোনো ইস্যু তৈরি করার দরকার নেই। ক্রিকবাজের পক্ষ থেকে কোচ চান্ডিকা হাথুরুসিংহের কাছে এই বিষয়ে জানতে চাওয়ার চেষ্টা করা হয়। তিনি কোনো মন্তব্য করতে অস্বীকৃতি জানিয়েছেন।